হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। কি অবস্থা আপনাদের সবাই? কি খবর? কে কোথা থেকে দেখতেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম কথা হলো এটাই। আর সবাই ভালো আছেন, সুস্থ আছেন? কি করতেছেন? হঠাৎ করে চলে আসলাম আপনাদের সাথে লাইভ করার জন্য। আসলে আমি হঠাৎ করে এই লাইভে আসি, আপনারা সবাই জানেন। তো কি করতেছেন সবাই? কি অবস্থা? না, বসে আছি, তাই ভাবতেছি আপনার সাথে একটু গল্প করি। কালকে অনেকক্ষণ সকালবেলা আপনাদের সাথে যারা আমার লাইভে অ্যাক্টিভ হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তাদের সাথে আমি গল্প করলাম। আমার আপুরা ভাইয়ারা আমার সাথে অনেক লাইভে অ্যাক্টিভ হলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে বসে থাকলে কি করব, তাই চিন্তা করি আপনাদের সাথে একটু 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 করে গল্প করার জন্য, আপনাদের সাথে লাইভে অ্যাক্টিভ হওয়ার জন্য। আর আপনারাও আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি আমি চিন্তাও করি নাই শেষ অবস্থায় আমি আপনাদের কাছ থেকে এতটুকু ভালোবাসা পাবো। আসলে আমার কল্পনার বাইরে ছিল। তো যাক, তবু আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এতটুকু পৌঁছাইতে পারছি। দেখতেছি আজকে তো আমার লাইভে এখনো কেউ অ্যাটেন্ড করে নাই। আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেন, আর একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন। আমি অসংখ্য আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? কি অবস্থা আপনাদের? লাইটে সাউন্ডে ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানান। আর যারা পারবেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন, অবশ্যই আমি কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ। আপু, আপনার বাড়ি কোথায়? ভাইয়া, আমার বাড়ি নোয়াখালীতে। আপনার দেশে বাড়ি কোথায়? যাদের ভালো লাগবে অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভারত থেকে দেখছি। ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? একটু কমেন্ট করেন আর শেয়ার করে দেন, ভিডিওগুলো একটু শেয়ার করে দেন।
আলহামদুলিল্লাহ ভালো আছেন, ধন্যবাদ। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এটাই ভালো লাগছে। আসলে এই ঠান্ডা গরমে মানুষ অসুস্থ হয়ে যায়। আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, এটা শুনে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নামে বিচার আছে ভাইয়া, আমার নামে বিচার থাকতেই পারে, স্বাভাবিক, মানুষ তো, মানুষের নামে বিচার থাকবে না, থাকবে কার নামে? আর বোবা প্রাণীদের নামে বিচার দিয়েও লাভ নাই। তো আমি তো বোবা না, আমি কথা বলতে পারি। তো আমার নামে বিচার থাকতে পারে, বদনাম থাকতে পারে, কত কিছু থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। আপু, আপনার বাসা কোথায়? আমার বাসা মিরপুর 2-এ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অসাধারণ লাইভ চলছে। অসাধারণ কেমন ভাইয়া? আসলে বুঝলাম না, বসে আছি, গল্প করতেছি আপনাদের সাথে। এবং অসাধারণ না ভাইয়া, আমি কোনো উপস্থাপনা ভালো করে করতে পারি না। আসসালামু আলাইকুম খালামণি গো, কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? দয়া করে কি না, যার যার ভালো লাগবে সে ভালো করে কমেন্ট করবে, যার ভালো লাগবে না সে করবে না, এটাই। অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া করছেন? না, খাওয়া দাওয়া এখনো হয়নি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর একটু পরে দিয়ে আমি জানাবো। আমি আর একটু, আমরা ইয়ে করে তারপরে ফোন দিব বা চলে আসবো, সমস্যা নেই। রাখি দিলেও রাখি দেন, আর আসলেও আসেন, আর না হলে থাক, আমরা চলে আসবো। ওকে, আসসালামু আলাইকুম। কালো হয়ে গেছেন কারণ কি? এত চিন্তা কি? কালো হয়ে গেছি কারণ কি? আসলে অসুস্থ একটু, এজন্য, আর কিছুই না। সবাই বেশি বেশি কমেন্ট করেন, ধন্যবাদ ভাইয়া আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। এবং ছোট ছোট কমেন্ট করুন। ফেসবুক, অসুস্থ নাকি? হ্যাঁ, একটু অসুস্থ। আর একটু প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন।
ভিডিওটা শেয়ার করে দেন। কেমন আছেন? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বন্ধু তে সুন্দর চেহারা নয়, সুন্দর একটা মন থাকা জরুরি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার কথাটা অনেক ভালো লাগছে। সুন্দর একটা মন থাকলেই হয়েছে, সৌন্দর্য নয়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আর যারা পেজে নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। কেমন আছেন বন্ধু? খুব সুন্দর, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনাদেরকেও ধন্যবাদ। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। আপনি কোথায় থেকে লাইভ করছেন? ভাইয়া আমি মিরপুর 2, মিরপুরে থাকি। আর মালয়েশিয়া থেকে আপু নতুন। ধন্যবাদ ভাইয়া, মালয়েশিয়া থেকে নতুন। তুমি কই থাকো অবশ্যই জানাবা। আমি ঢাকায় থাকি, মিরপুরে। একটু লাইভটাকে শেয়ার করে দেন আপনারা। আর পেজে নতুন হলে অবশ্যই পেজটাকে ফলো করে দেন। হাই তোমাকে যত দেখি মায়া লাগছে। ধন্যবাদ ভাইয়া। মায়া লাগছে কেন? জি, আমি রাজশাহী থেকে যুক্ত হয়েছি। ধন্যবাদ। কেমন আছো? আছি মোটামুটি, অতটা ভালো না, একটু অসুস্থ, তবু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেক আগে ফলো দিছি। হ্যাঁ ভাইয়া, আপনি আমার অনেক আগে ফলো দিছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা নতুন তাদেরকে বলছি ভাইয়া, সুন্দর লাইভ, ধন্যবাদ। হাই, তোমার বাসা কোন জেলায়? আমার বাসা আমার দেশের বাড়ি নোয়াখালীতে। আমাকে কিছু বলতে হবে না। ধন্যবাদ ভাইয়া, আপনাকে তো কিছু বলতে হবে না, আপনি আমার আগের বন্ধু মানুষ। কালকে তোমার আমি তো এখান দিয়ে লাইভের কথাগুলো হারিয়ে ফেলছি, কমেন্টগুলো চলে যাচ্ছে। কি হয়েছে আপনার? আপু, আপনার চশমা মাথা উপর থাকে কেন? কোনো সমস্যা নাই ভাইয়া। আমার চশমাটা মাথার উপরে থাকার বলতে আমার একটু দূরে সমস্যা আছে, আর একটু কাছের কোনো সমস্যা নাই, তাই কাছে থাকা অবস্থায় আমি চশমা পরি না, কমই পরি। কারণ শেয়ার ব্লগ করতে যাবে, ও শেয়ার করলে ব্লক হয়ে যাবে, জানি না। তো আপু, তুমি ফেসবুকে একটা লোক দিয়ে দিবা কেন? বুঝি নাই। ও বাড়ি নোয়াখালীতে। ধন্যবাদ। এখান দিয়ে কিছুটা লাইভের কথা চলে গেছে উপরে, আমি মেসেজটা পড়তে পারি নাই, মিস করে ফেললাম। আপু, আপনি অনেক ভালো মানুষ। না ভাইয়া, আমি খুব খারাপ মানুষ, ভালো মানুষ না।
কথা দিয়ে কথা রাখতে পারি না। তুমি মেসেজ লাগবে আমাকে আপু মেসেজ। ভাইয়া আমি লাইভ করতেছি, লাইভে আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই লাইভে জেনে নিতে পারেন, সমস্যা নেই, আমি জানাবো। তোমার সাথে কিছু পার্সোনাল কথা না ভাইয়া, আমার সাথে কোনো পার্সোনাল কথা নাই। আপনি যদি কিছু জানার থাকে লাইভে বলেন, আমি অবশ্যই জানাই দিব। তুমি মেসেজ তোমার সাথে কথা আছে ভালোবাসার। আর একটু লাইভটা শেয়ার করে দেন। আর যারা নতুন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে দেন। আপু মনে হয় আপনার পড়তে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি একটু পড়তে সমস্যা হচ্ছে। একটু যারা পেজে নতুন অবশ্যই পেজটাকে ফলো করে দেন, আর অবশ্যই কমেন্ট করেন, কমেন্টের উত্তর দিব। আর যারা অবশ্যই আমাকে দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা বলি, সবাই সবার ভালো মানুষ, ভালো মনের মানুষ হতে পারে না সবার জন্য। তো কারোর জন্য হয়তো যে আমাকে পছন্দ করে না, আর তো তার মতো করে জানছে। তো আসলে সবাইকে তো সবার ভালো বাসার মানুষ হতে পারে না। একটু কমেন্ট করে জানান তো, হঠাৎ করে আমার কি হয়েছে জানি না, লাইভটা কি দাঁড়ায় গেছে কিনা, নেটে সমস্যা করতেছে। যারা আছেন একটু কমেন্ট করে জানান লাইভটা ঠিক আছে কিনা। হ্যাঁ, লাইভ দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, লাইভ দাঁড়িয়ে গেছে, আমিও বুঝতে পারছি, কিন্তু ইন্টারনেটে একটু সমস্যা করছে, এজন্যই আমি জানাইছি আপনাদেরকে আসলে ঠিক আছে কিনা। কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান তো। আর আপনারা শেয়ার ডান লেখেন না, আজকে একটা শেয়ারও আসে নাই, শেয়ার ডানও আসে নাই। শেয়ার করে একটু শেয়ার ডান লেখেন, অন্তত বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন ভিডিওটা, যদি ভালো লাগে থাকে। কারো কমেন্ট আসতেছে না। ভাইয়া কোথা এখানে, ও আচ্ছা যাক, ভাইয়া আপনি যে যাকে লিখছেন তা সে কমেন্টটা পড়ুক, আমি আর পড়বো না, রিপ্লাই করব না। বাগেরহাট থেকে দেখতেছি, ধন্যবাদ, বাগেরহাট থেকে দেখতেছে। আপনার পেজ খোলা কতদিন হলো? ভাইয়া আমার পেজ খোলা 3 বছর।
3 বছর হয়েছে আমার ফেস খুললাম, কিন্তু সফলতা পাই নাই। এবছরের লাস্টে ছেড়ে দিচ্ছি, বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো চিন্তা করছি বিদায় নেওয়ার আগে আপনাদের সাথে এই যা 3 4 5 3 দিন 4 দিন আছি, তো ও 4 দিনে আমি চাচ্ছি আপনাদের সাথে গল্প করে সময় কাটাই চলে যাবে। সবাইকে কমেন্ট করতে বলতেছে ভাইয়া, ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছ থেকে এতটুকু সাপোর্ট পাবো এটা আমি আশাই করি নাই। আমি নতুন আপনার লাইভে, ধন্যবাদ। পেজে নতুন হলে অবশ্যই পেজটাকে ফলো করে দেন, আর অবশ্যই লাইক দিয়ে দিবেন। সবাই বেশি বেশি কমেন্ট করেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি আমাকে এতটুকু সাপোর্ট দিচ্ছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিদায় হওয়ার আগে মানুষের জন্য কিছু হেদায়েত কথা বলে যান। ভাইয়া হেদায়েতের কথা কিভাবে বলবো, আপনি একটু বলে দেন কমেন্ট করে, হেদায়েতের কথা বলবো। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, তার সাথে আপনারা সুস্থ থাকবেন। আপনাকেও জানালাম আপনারা খুশি থাকেন, আপনি অসংখ্য খুশি। আসলে আমার লাইভে এমন এমন মানুষ আছে যারা আমি যদি লাইভ থেকে পেজ থেকে বিদায় নিই তারা অসংখ্য খুশি হবে, তো তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানুষ যখন নামাজ কালাম পড়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, একটু কি, হ্যাঁ আচ্ছা ওইটা বলে দিতাম। আচ্ছা আপনারা সবাই নামাজ কালাম পড়বেন, সবাই ভালো, সবার সাথে ভালো ব্যবহার করবেন, সবাই সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আর কি হবে, ও আরেকটা টিপস দিয়ে দিই, একটু সত্য বলি আবার ঠাস করি, আবার ভুল করি, আবার এটা মিথ্যা বানাই দিয়েন না। কিছু কিছু মানুষ আছে কথা বলি আস্তে করে ঠাস করে ভুলে যায়, তো ওই ভুলবেন না, ওই জিনিসটা ভুলবেন না। যাক, আমাকে একজন ফুলের ভালোবাসা দিছে, অসংখ্য ধন্যবাদ ওনাকে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। ওই বিদায় হব, আমিও আপনাদের সবাইকে ভালোবাসা, আপনাদের সবার কাছ থেকে আমি এত ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ। আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে দিতে চাই ভালোবাসা। তো আপনাদের আর কার কিছু জানার আছে, জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন, অবশ্যই আমি কমেন্টের উত্তর দিব। পেজ নিয়ে কাজ করা খুব দীর্ঘ, হ্যাঁ পেজ নিয়ে কাজ করা দীর্ঘটা অনেকটা সময় নেওয়া দরকার। ঠাস করে বলবেন না, এত মানুষ ভুলাটা কি ভাই, আপনার কথার ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে, কথাটা ঠিক করবেন। তারপরে পেজ খুলে দীর্ঘ হারালে মানে চলবে না। না ভাইয়া, অনেকটা বছর কষ্ট করছি,
আর ধৈর্য ধরার মতো কিছু নাই। 3 বছর হচ্ছে আপনার পেজ খোলা, কিন্তু ওয়াচ টাইম নাই। হ্যাঁ ভাই, ওয়াচ টাইম নাই, ইউটিউবেও সাবস্ক্রাইবার নাই, ওয়াচ টাইম নাই, তো এবং পেজও ফলোয়ার নাই, ওয়াচ টাইম নাই। তার মানে আমার খুব অবহেলা আছে, এটা আমি স্বীকার করি। পেজে হ্যাঁ প্রতি গুরুত্ব নেই। হ্যাঁ এটাও ঠিক ভাইয়া, আমার পেজের প্রতি কোনো গুরুত্ব নাই। পেজে প্রতি একটু গুরুত্ব দেয়া সব ঠিক হয়ে যেত। হ্যাঁ ভাইয়া, পেজের প্রতি যদি গুরুত্ব দিতাম অবশ্যই ঠিক হয়ে যেত, এটা সত্য কথা বলছেন, কিন্তু গুরুত্ব দিতে পারি নাই। গুরুত্ব দিব কিভাবে ভাই? সংসার, ফ্যামিলি, পেজ গুলা নিয়ে মাথার চাপ এতটা বাড়ছে, কিছুই করতে পারি না। একদিন এক প্যারা, একদিন এক প্যারা, প্যারা নিতে 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 অতুষ্ট। তো এখন আর চিন্তা করছি সবাই খুশি হয়ে যাবে, বেশিরভাগ ফ্যামিলির আত্মীয় স্বজন খুব খুশি হয়ে যাবে ফেস থেকে বিদায় নিলে। তো চাচ্ছি সবাইকে খুশি করে দিচ্ছে। আবার অনেক অনেক ভাইয়েরা আপুরা আছে চাচ্ছে না, বাইরেরও কিছু কিছু মানুষ আছে চাচ্ছে না পেজে ভিডিও করি, আপলোড করি, মানে লাইভ করি। তো যাক, যাতে কেউ চাচ্ছে না, তো এটাকে আর দীর্ঘদিন নিতেও চাচ্ছি না। অনেকটা 3টা বছর শুনতে শুনতে কানে এই কান দিয়ে ঢুকাইছি, এই কান দিয়ে বাইর করছি, মানে কষ্ট নিতে 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 এখন আর নিতে পারছি না। তাই এই বছরে বিদায়, বছরও শেষ, পেজও বিদায় নিবে। পেজ বিদায় নিবে মানে আর লাইভ করব না আপনাদের সাথে, ভাবতেছি ভিডিও করব না। কেন জানেন? কেউ শেয়ার করে না, কেউ ভিডিও দেখে না, তারপরে ভিডিওতে কোনো গুরুত্ব নাই। তো বাট এমন একটা বিষয়, মনে হয় আমার ভিডিও দেখতে আমার নিজেরই কষ্ট লাগে, তাই আর কি করব, কষ্ট করে ছেড়ে দিছি। আর আমার থেকে আমি দেখলাম আরও মানে যারা এই ধরেন আমার ভিডিওটার কোয়ালিটি অনুযায়ী আরও মানে অন্য অন্য কোয়ালিটিওয়ালা ভিডিও আছে, দেখতেছি তাদের পেজে ভালো ভিউজ, ভালো ফলোয়ার্স, ভালো সাবস্ক্রাইবার, ভালো ওয়াচ টাইম। ভাই আমার কি দোষ, আমি এটাই বুঝতে পারি না। তাই চিন্তা করছি এত দোষ নিয়ে বাঁচতে পারবো না, এত কষ্ট কথা এখানে বলবেন। এত কষ্ট কথা এখানে বললে হবে? হ্যাঁ ভাই, এখানে বললেই হবে। এখানে আমার যারা ফলোয়ার্স আছে, যারা ভিডিও শেয়ার করে, যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের মতো ছোট ছোট মানুষকে ভালোবাসে, তাদের কাছে অনেকটা ভালো আলহামদুলিল্লাহ। বর্তমান যুগে মানুষ কেউ কারো ভালো চায় না। হ্যাঁ ঠিক, ধন্যবাদ ভাইয়া, আপনি বুঝতে পারছেন, এখন বর্তমান যুগে কেউ কারো ভালো চায় না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার লাইভ ভিডিও অনেক সুন্দর চলছে। আপনার লাইভ ভিডিও যুক্ত হলাম যশোর জেলা চৌগাছা থেকে। অসংখ্য ধন্যবাদ থানা, আমি আপনার জন্য ভালোবাসা রইল, লাল গোলাপের শুভেচ্ছা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। বাঁচতে তো অনেক সময় জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা। হ্যাঁ সেটা ঠিক, জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকাটা অনেক দরকার, কিন্তু যুদ্ধ যদি মানে পাশের মানুষটা যদি যুদ্ধের সাথে যদি আরও যুদ্ধ লাগাই দেয়, তেলের ভিতরে মানে পানির আগুনের ভিতরে যদি ঘি ঢেলে দেয়, কখনো যুদ্ধ থামে না।
আগুনের ভিতর পানি দিতে হয়, তাহলে যুদ্ধটা মোটামুটি ভালো হয়। একদিন সফলতা পাবো সেটা ঠিক, একদিন সফলতা সবাই পায়, কিন্তু এমন সফলতা 3টা বছর, মানুষ বলে 3 মাস 6 মাসে পেজ দাঁড়ায় যায়, আর আমার 3টা বছর। 1 মাসের মধ্যে আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে ইনশাল্লাহ। না ভাইয়া, আমার ওয়াচ টাইম বাড়বে না। আরও 1 মাস বলতে চাইলে আবার আমি ভাবতেছেন 25 সালে আবার জানুয়ারি মাস নিব। আমার ভাই পিটাবে 25 সাল জানুয়ারি মাস যাব না, যাচ্ছি না। কেন? ভিডিও তো কোনো শেয়ার নাই, লাইক নাই, সাবস্ক্রাইবার নাই। ও সরি, সাবস্ক্রাইবার বলতে ইউটিউবে আমার কোনো সাবস্ক্রাইবার ওরকম নাই, ওয়াচ টাইমও নাই, তাই ভিডিও আর অত দূর আগাইতে নিতে চাচ্ছি না। যেসব মানুষগুলো আপনাকে ভালো চায় না, হ্যাঁ ভাই ওইটা ঠিক। প্রথম লাইভে পড়লে প্রথম লাইভে আচ্ছা, লাইভ করলে পড়াশোনা হবে না, সেটাও ঠিক হবে না। সব কিছুতে কিছু না কিছু হয় না। কাছে দেখিয়ে দেন, যারা বলে আমার হবে না তাদেরকে দেখিয়ে দিব। না রে ভাইয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। যে আমি পারি না ভাইয়া, আমি পারি না, আর পারতে চাইছি না। কথা আছে, যার হয় একদিনেও হয়ে যায়, যার হয় 1000 বছরেও হয় না। আপু ভালো কোনো টিমে ভিডিও বানান, ভালো জায়গায় যাবেন ভিডিও। ভাইয়া এটা বলছেন না, আমি আপনাকে বলি, আমি অনেক জায়গায় গেছি, যেমন আপনাদের যশোরেও যাই, ঘুরে আসছি। আপনাদের যশোরে বিভিন্ন জায়গায় গেছি, আপনাদের যশোরের অনেকগুলা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বলেন, পেজে বলেন আছে, আপনি দেখতে পারেন। আপনাদের যশোরের বিভিন্ন জায়গায় আমার যাওয়া আছে, যশোরেরও ভিডিও আছে। তো আমি চাইছিলাম আমার ব্লগ ভিডিওগুলো দিয়ে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য। অনেকে ব্লগ ভিডিও ছাড়তেছে না, সবাই সবার ফ্যামিলি স্ট্যাটাস রান্না বান্না করতেছে না। তো আমিও চাইছি আপনাদের সাথে এভাবে শেয়ার করে আগাবো। তো অনেকে ভাতের পাতিলের ভাত কীভাবে ঠেকাচ্ছে সেটা ভিডিও করছে, সে ভিডিওটাও ভাইরাল হচ্ছে। তো বাট আমাদের মতন সাধারণ মানুষের ভিডিও ভাইরাল হবে না। তো আর কি করব, মানুষের যদি ভিডিও ভাইরাল না হয়, এখানে তার কিছু করার নাই। তো আজকে আর বেশি আগাবো না, অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করলাম। তুমি আমার জীবন থেকে কিভাবে, ওরে বাবারে, আমি কার জীবন থেকে এভাবে চলে গেলাম আমি নিজেও জানি না। যাক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দোয়া রইল। আবারও বা যে কোনো টাইমে এই মাসের আগে যে কোনো টাইমে লাইভে চলে আসব। আপনাদের সবাইকে দাওয়াত রইল, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।